অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। নতুন বছর খুব শুভ হোক, এটাই আমাদের প্রত্যাশা। শরীর স্বাস্থ্য ভালো থাকুক, কিছুটা আর্থিক উন্নতি হোক, ঝগড়া অশান্তি যেন কমে যায়। নতুন বছরে কিছু কাজ যদি আপনারা করেন তাহলে সারাটা বছর আপনাদের ভালো যাবে, শুভ হবে আপনাদের এই বছরটা। কিছু টোটকা আজ আপনাদের বলবো, এই টোটকাগুলো অবশ্যই পালন করুন এবং পালন করার পরে আমাকে জানান আপনারা কতটা উপকার পেয়েছেন। একটা কাগজে আপনার মনস্কামনা অর্থাৎ মনের ইচ্ছা লিখে ফেলুন। তারপর সেই কাগজটা খুব সুন্দর করে সুরক্ষিত জায়গায় রেখে দিন 1 বছরের জন্য। তারিখ দিতে ভুলবেন না। তারপর ঠিক বছরের শেষে কাগজটা খুলে পড়বেন। আপনি কতটুকু সফল হতে পেরেছেন সেটা নিজেই বুঝতে পারবেন। মাঝখানে আর কোনোদিন কাগজটা বের করবেন না। আপনার যা যা মনের ইচ্ছা সবটুকুই 1, 2, 3 করে লিখে রাখুন। একটা অশ্বত্থ গাছের পাতা নিয়ে পাতাটা ভালো করে ধুয়ে নিন। যদি আপনি নিয়মিত পূজা করেন তবে ঘরের দেবদেবীর কাছে নির্দিষ্ট আসনে বসে জোড়হাত করে পাতাটি হাতের মুঠোয় রাখুন। এই কাজটি কোনো মন্দিরেও বসে করতে পারেন, খুব ভালো হয় যদি নদীর ধারে কোনো মন্দিরে বসে এই কাজটা করেন। আপনার সারা বছরে যা যা মনের ইচ্ছা সেগুলো মনে মনে চিন্তা করুন। তারপর সেই পাতাটি প্রবাহিত নদীর জলে ভাসিয়ে দিন। সেই প্রবাহিত নদীর জল মাথায় ছিটিয়ে চলে আসুন। আরেকটা টোটকার কথা বলবো, কোনো মন্দিরে অথবা নিজের ঘরে ঈশ্বরের সামনে নির্দিষ্ট আসনেও বসে করতে পারেন, আবার এমনিও বসে আপনারা ঠাকুরের সামনে বসে এই কাজটা করতে পারেন। কিছুটা চালের দানা হাতের মুঠোর মধ্যে ধরে মনে মনে নিজের ইচ্ছাগুলো বলুন। আপনার সারা বছরে যা যা করার ইচ্ছা রয়েছে সেগুলো ঠাকুরের সামনে মনে মনে বলুন। তারপর সেই চালের দানা পাখিকে খাইয়ে দিন। যদি চড়ুই পাখিকে সেই চালের দানা খাওয়াতে পারেন তবে খুব ভালো হয়। সব শেষে বলবো, নির্দিষ্ট পুজোর আসনে বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে এই কাজটি করতে পারলে আরও ভালো হয়। ধূপ জ্বেলে নিতে পারেন। যদি কোনো মন্ত্র জপ করেন এই কাজগুলো করার আগে তবে সেটাও খুব ফলপ্রসূ হবে। নদীর ধারে মন্দিরে কাজটা করলেও খুব উপকার পাবেন। আপনারা বছরের শুরুতে এই কাজ 3টি করে দেখুন, অনেক অনেক উপকার পাবেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।